গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর বুধবার ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ দেওয়ার ঘোষণায় ফের অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। এক পর্যায়ে ভারতে পালিয়ে যাওয়া এই স্বৈরশাসকের বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের এই ক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। তারা বলেন, স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে। বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে এই ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম রাইটার্স ছাড়াও এটি স্থান পায় মালয়েশিয়ার সংবাদ মাধ্যম স্ট্রেট টাইমসে। রাইটার্স শিরোনাম করেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনা স্থান পেয়েছে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছে, বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিচ্ছে বিক্ষোভকারীরা। এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক্সে করা পোস্টে তারা লিখেছে, এর মাধ্যমে এক বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের অবসান হলো। এই বাড়ি থেকেই ভারতের সাথে মিলে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করেছিলেন শেখ মুজিব।